হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল স্মার্ট স্কুল। এর আগের দিন আমরা ক্লাস 7-এর চ্যাপ্টার নম্বর 1.1-এর 7, 8, 9 নম্বর কোশ্চেনের সলিউশন করলাম। আজ থেকে আমরা 10 নম্বরের থেকে স্টার্ট করব সলিউশন করা। প্রথম প্রশ্ন আমাকে দিয়েছে, একজন লোক এ অবস্থান থেকে 14 কিলোমিটার পূর্ব দিকে গেলেন, কিন্তু অন্য একজন লোক এ অবস্থান থেকে 6 কিলোমিটার পশ্চিম দিকে গেলেন। প্রথম জনের অতিক্রম করা দূরত্ব থেকে দ্বিতীয় জনের অতিক্রম করা দূরত্বের পার্থক্য নির্ণয় করো। একটা কথা মনে রাখবে, যখনই পার্থক্যের কথা আসবে তখন কিন্তু সবসময় মিডিলের মধ্যে মাইনাস ধরে নাও। এখানে এ, এখানে বি, মিডিলে সবসময় মাইনাস বলবো। পার্থক্য যখনই আসবে তখন মিডিলে সবসময় মাইনাস চিহ্নটা বসবে। প্রথমে আমরা অঙ্কটাকে বুঝে নেই যে কি করতে বলেছে, তারপর আমরা কিভাবে এক্সামে আসলে পরে করতে হবে সেটা করব। ধরো একটা সংখ্যা রেখা আমি টানি, এটা হলো সংখ্যা রেখার মিডিল পয়েন্ট, যেটা হলো 0। তো এখানে একটা অবস্থান আছে এ, এই 0 যেখানে, এটাই হলো এ অবস্থান থেকে 14 কিলোমিটার পূর্ব। এখন তোমরা যদি ম্যাপে কখনো দেখো, ম্যাপের মধ্যে এরকম টানা থাকে, এদিকে থাকে পূর্ব, এদিকে থাকে পশ্চিম, এদিকে উত্তর, আর এদিকে দক্ষিণ। তো এখানে আমার খালি পূর্ব আর পশ্চিমের কথা বলেছে, তো এটা কি হয়ে যাবে? পূর্ব দিক। তা পূর্ব দিক মানে কি হয়ে গেলো? এটা ধনাত্মক সাইড, মানে 0-র রাইট সাইডে কি হয়? সব ধনাত্মক ডান দিকে, আর 0-র বাঁদিকে কি হয়? ঋণাত্মক। আর এটাই কি? পশ্চিম। আর এখানে কি হবে? সব ঋণাত্মক সংখ্যা বসবে। তো বলেছে 14 কিলোমিটার পূর্ব দিকে, তো 14 কিলোমিটার তো কোন দিকে আসবে? এদিকে বসবে। কোনো একটা জায়গায় 14 কিলোমিটারটা বসবে এখানে ধনাত্মক দিকে। কিন্তু অন্য একজন কি করছে? 6 কিলোমিটার পশ্চিমে গেছে, মানে ঋণাত্মক দিকে গেছে। তো কি হয়ে যাবে? এটা -6 হয়ে যাবে। এটা 14 কিলোমিটার আর এখানে -6 কিলোমিটার। এখন বলেছে যে দুজনের মধ্যে অতিক্রমের দূরত্বের পার্থক্য। তো পার্থক্য যখন বলবো, মাত্রই বললাম মিডিলে কি হবে? মাইনাস চিহ্ন হবে। তো এখানে কি লিখবো? আমরা 14 কিলোমিটার বড় সংখ্যাটা আগে লিখি, যেহেতু মাইনাস আছে। তারপর এখানে কি লিখবো? -6। তো -6 কি আসবে? 14 মাইনাস মাইনাসে প্লাস, আর 6 সমান সমান 20 কিলোমিটার। এভাবে প্রশ্নটা বেসিক, এটা আমি এভাবে বুঝালাম। এখন দেখবো আমরা কিভাবে এই অঙ্কটাকে আমরা এক্সামে আসলে করতে পারি। তো প্রথমে আমরা লিখব এ অবস্থান থেকে পূর্ব দিকে গেলেন বা গেল 14 কিলোমিটার। অন্য একজন পশ্চিম দিকে গেল সমান সমান 6 কিলোমিটার। সুতরাং প্রথম জনের অতিক্রম করা দূরত্ব থেকে দ্বিতীয় জনের অতিক্রম করা দূরত্বের পার্থক্য হবে সমান সমান দিয়ে আমরা লিখব, আগে বড় সংখ্যাটা লিখি, তারপর কি করব? মাইনাস চিহ্ন দিয়ে, যেহেতু 6 কিলোমিটার কি ছিল? লেফট সাইডে ছিল, তো এটা কি হয়ে যাবে? -6। আর টোটালটা কি লিখবো? কি। এখন আমরা কি করব? 14 মাইনাস আর মাইনাস, আগে বলেছি ব্র্যাকেট থাকলে এটা কি? ইনটু চিহ্ন, তার মানে এখানের মধ্যে একটা ইনটু সাইন আছে। তো ইনটুতে কি হয়? যেটা আমরা বলবো সেটাই। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, তো প্লাসই লিখবো আমরা। 6 কিমি, 14 যোগ 6 20 কিমি। এটাই হয়ে গেল উত্তর। তো 10 নম্বর উত্তরটা আমরা এইভাবে অতি সহজে করে নিতে পারি। এখন আমরা নেক্সট করব 11 নম্বরটা। একজন লোকের কাছে 35 টাকা আছে, কিন্তু অন্য একজন লোক 40 টাকা ধার করেছেন। দ্বিতীয় জনের কাছে কত টাকা হলে তিনি প্রথম জনের সমান অবস্থায় হবেন? প্রথমে অঙ্কটা আমরা বুঝে নিই। 11 নম্বর,
বলেছে একটা নাম্বার লাইন আগে টেনে নিই। একজন লোকের কাছে ৩৫ টাকা আছে। ৩৫ টাকা আছে মানে তার কাছে টাকাটা আছে, তার মানে কি এটা ধনাত্মক কথা বলছে। ৩৫ টাকাটা কি হয়ে যাবে? ধনাত্মক দিকে হয়ে যাবে। অন্য একজনের কথা বলেছে যেখানে নাকি তার কাছে ৪০ টাকা আছে কিন্তু সে ধার করেছেন। তো ধার যদি করেছেন তো অ্যাকচুয়ালি তার কাছে টাকাটা ছিল না। সে অন্যের থেকে নিয়েছে। তার মানে এটা কি হবে? ঋণাত্মক টাকা। এটা তার এটা ধনাত্মকেও বুঝবে না। কারণ সে তো কারো থেকে ধার নিয়েছে। নেক্সট আমাকে বলেছে দ্বিতীয় জনের কাছে কত টাকা হলে তিনি প্রথম জনের সমান অবস্থায় হবেন। তো -৪০ টাকা রয়েছে। তো এখন তার কাছে আরো কত টাকা দেওয়া যায়, সে কত টাকা আরো নিবে যাতে নাকি প্রথম জনের যে টাকা ছিল সেই টাকার সমান হয়। এই অঙ্কটাকে আমরা সহজে করতে পারি। ধরে নিলাম যে এই লোকটার কাছে কিছু একটা টাকা, সাপোজ এ টাকাটা দিলে পরে তার হয়ে যায় ৩৫ টাকা। মানে ও যদি আরো টাকাটা যদি কারো থেকে নেয় বা নিজে যদি রোজগার করে তার কাছে টোটাল হয়ে যায় ওই লোকটার সমান টাকা, মানে ৩৫ টাকার সমান হয়ে যায়। তো এখানে আমরা এটাকে ইউফে লিখব -40 প্লাস এ, মানে -40 এর সাথে কিছু টাকা আরো এড করলাম। আমি জানি না যে কত টাকা, তার জন্য আমি ABCD XYZ যে কোনো এগুলোকে বলে ভেরিয়েবল। তো যে কোনো ভেরিয়েবল আমরা ধরতে পারি = 35। তাহলে কি হয়ে যাবে? এখানে নাম্বার এক সাইডে করতে হয় আর ভেরিয়েবল এক সাইডে থাকে। তো নাম্বার কোনটা আছে? -40 একটা নাম্বার আর 35 একটা নাম্বার। এই দুটোকে কি করব? আমরা রাইট সাইডে নিয়ে যাব। আর এটা যেহেতু লেফট সাইডে আছে ওকে লেফট সাইডে ছেড়ে দিই। তো এটাকে লেফট সাইডে রেখে দিলাম। 35 টা রাইট সাইডে আছে, 35 টাকে রাইট সাইডেই লিখলাম। আর -40 টাকে কি করব? ওকে সাইড চেঞ্জ করে এদিকে টাইনে নিয়ে যাব। তো -40 হয়ে যাবে কি? +40। A কি হয়ে গেল? 40 আর 35 75। 75 টাকা যদি এই লোকটাকে যদি দেওয়া হয় আরো, তাহলে ওই 35 এর সমান টাকা হয়ে যাবে। মানে প্রথম জন লোকের টাকার সমান হয়ে যাবে। এইভাবে অতি সহজে আমরা কোশ্চেনটাকে সলভ করতে পারি। এখন আমরা লেখার প্রসেসটা দেখব। প্রথমে আমরা লিখব একজন লোকের কাছে মোট টাকা ছিল 35 টাকা। অন্যজন লোক ধার নিয়েছিল মোট 40 টাকা। এখন আমরা লিখব ধরি দ্বিতীয় জনের কাছে এ টাকা হলে তিনি প্রথম জনের সমান অবস্থায় হবেন। এখন আমরা লিখব প্রশ্ন মতে -40 প্লাস A = 35। তো এখন এর আগে যেটা বুঝাইলাম সেটাই করে দেবো ইকুয়েশনটা। 35 প্লাস 40 A = 75। তারপর আমরা একটা স্টেটমেন্ট দিয়ে দেবো। সুতরাং দ্বিতীয় জনের কাছে মোট 75 টাকা হলে প্রথম জনের সমান অবস্থায় হবেন। শেষ। নেক্সট প্রশ্ন 12 নম্বর আমাকে বলেছে কোনো একটি মঙ্গলবারের ভোরবেলা 5টায় সময় গুয়াহাটির তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। সেদিনই বিকালে 2টার সময় তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। বেড়ে গেল কিন্তু রাতে 10টার সময় আবার 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেল। বুধবার দুপুর 12টার পর তাপমাত্রা পুনরায় 5 ডিগ্রি বেড়ে গেল। সেই সময় তাপমাত্রা কত হবে? এখন এখানে কিছু কখনো তাপমাত্রা বেড়েছে, কখনো তাপমাত্রা কমেছে। তো বেড়ে গেলে পরে কি হবে? বাড়লে পরে হবে প্লাস, আর কমলে হয়ে যাবে মাইনাস। মানে বাড়লে ধনাত্মক আর কমলে
ঋণাত্মক। জাস্ট এইটুকু আমাকে মাথায় রেখে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা লেখার প্রসেস স্টার্ট করি এখন। প্রথমে লিখব মঙ্গলবারে ভোরবেলা গুয়াহাটির তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। বিকেলে তাপমাত্রা বেড়ে গেল সমান 8 ডিগ্রি সেলসিয়াস। তারপর বলেছে রাত 10টার সময় আবার তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায়। রাতে তাপমাত্রা কমে যায় কত কমেছে? 3 ডিগ্রি সেলসিয়াস। তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস তো ছিল। তারপর বিকেলে তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তার মানে এটা প্লাস, আর এটা কি হবে? মাইনাস, ঋণাত্মক হয়ে যাবে, কারণ রাতে তাপমাত্রা কমে গেছে। বুধবার দুপুরে 12টায় তাপমাত্রা পুনরায় 5 ডিগ্রি বেড়ে গেল। বুধবারে আবার কি হয়েছে? এই যে তাপমাত্রাটা ছিল এটাকে প্লাস মাইনাস করার পরে যেটা পাবো, তারপরেও আবার কি হয়েছে? 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। তো সেটা লিখবো বুধবারে মোট তাপমাত্রা বাড়লো সমান 5 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা এইগুলোকে প্লাস মাইনাস করে দেখিয়ে দেব। এখন আমরা লিখব বুধবারে 12টার পর তাপমাত্রা হবে সমান। তো প্রথমে এটা প্রথম দিনের মঙ্গলবারের। তো মঙ্গলবার যে কটা তাপমাত্রা ছিল সে কটাকে আমি আগে লিখি। 25টা কি ছিল? ধনাত্মক, আর 8টাও ধনাত্মক, আর 3টা কি ছিল? ঋণাত্মক। এটা কমে গিয়েছিল, তার জন্য আমরা ঋণাত্মক এটাকে এখানে লিখি। এখন এটাকে আন্ডার ব্র্যাকেট দিয়ে দেবো। প্রথম দিনের ফার্স্ট ডেটা এটা শেষ, কমপ্লিট, এটা ফার্স্ট ডে। এখন সেকেন্ড ডে বুধবারেরটা কি আছে? বুধবারে বলছে তাপমাত্রা আরো 5 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছিল। তো এখানে আবার কি করবো? আবার +5, যেহেতু বেড়েছিল এটা ধনাত্মক। এখন আমরা আগে ব্র্যাকেটের ভিতরে কাজ, এটা হলো সেকেন্ড ডে, ব্র্যাকেটের ভিতরের কাজটা আগে করব। 25 + 8 মানে 33 - 3 আর +5 ডিগ্রি, টোটালটাকে দিয়ে দিই ডিগ্রি সেলসিয়াস, এখানেও ডিগ্রি সেলসিয়াস। 30 থেকে চলে গেলে থাকলো কত? 30 + 5 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কত হলো? 30 + 5 35 ডিগ্রি সেলসিয়াস। তো এভাবে আমরা খুব সহজ অঙ্কটাকে করে নিতে পারি। আমাদের নেক্সট প্রশ্ন আছে 13 নম্বর প্রশ্নে বলেছে অনুরাধা একদিন ব্যাংকে 3200 টাকা জমা করেছিলেন, কিন্তু তার পরদিন তা থেকে 2540 টাকা উঠিয়ে নিলেন। টাকা উঠানোর পর ব্যাংকে অনুরাধার কত টাকা জমা থাকবে? এটা একটা একদম বেসিক প্রশ্ন। সাপোজ ধরে নাও তুমি ব্যাংকে 10 টাকা রেখেছিলে, পরদিন গিয়ে তুমি 3 টাকা উঠিয়ে নিয়ে আসলে, তাহলে তোমার ব্যাংকে কয় টাকা থাকলো? এখন 10 থেকে 3 গেল 60 টাকা তোমার ব্যাংকে এখনো জমা আছে। তো এই টাইপেরই প্রশ্নটা রয়েছে। এখন লেখাটা কিভাবে লিখবো এটা আমি দেখে নিই। অনুরাধা ব্যাংকে জমা রেখেছিল বা রেখেছে, লিখলে হলো একটা 3200 টাকা। অনুরাধা ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিল সমান 2540 টাকা। এখন বলছে টাকা ওঠানোর পর ব্যাংকে অনুরাধার কত টাকা জমা থাকবে। সুতরাং টাকা উঠানোর
পর অনুরাধার ব্যাংকে টাকা থাকবে সমান আগে বড় সংখ্যাটা লিখবো 3200 মাইনাস 2540 আন্ডার ব্র্যাকেট দিয়ে টাকা। 3200 থেকে গেলে কত হয়, 0 থেকে 0 চলে গেল। কেউ যদি অসুবিধা হয় রাফে এইভাবে করে নিতে পারো, এভাবে রাফে করে দেয়। তো আমার দেখা যাচ্ছে 006 টাকা, মানে 3200 থেকে 2540 উঠিয়ে নিল, তার কাছে এখন গিয়ে থাকলো 660 টাকা। নেক্সট কোশ্চেন আমাকে বলেছে 14 নম্বরটা, দুটো সংখ্যার যোগফল -5, তাদের একটি সংখ্যা 18 হলে অন্যটি কত হবে? এটা বেসিক্যালি আমি আগে একটু বুঝিয়ে নিই যে দুটো সংখ্যা আছে, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তাদের যোগফল, তো তার মানে মিডিলে যোগ চিহ্ন, যোগফল দিয়েছে -5, মানে দুটোকে যোগ করলে পরে আসছে -5। তাদের মধ্যে একটি সংখ্যা 18, একটা সংখ্যা 18, আরেকটা কত জানি না। তো না জানলে আমরা ABCD XYZ যে কোনো ধরে নিতে হবে। সাপোজ এই ধরে নিলাম, তারপর কি করবো, এটাকে সলিউশন করবো, অ্যান্সার এসে যাবে। জাস্ট এইটুকুই। এখন এটাকে লেখার প্রসেসটা আমরা দেখি। দুটো সংখ্যার যোগফল সমান -5, তার মধ্যে একটি সংখ্যা সমান 18, ধরি অন্য সংখ্যাটি সমান x। এখন আমরা লিখব প্রশ্ন মতে 18-র সাথে কোনো একটা সংখ্যাকে যোগ করলে পরে -5 আসে। তো কোনো একটা সংখ্যা আমরা ধরে নিয়েছি, আর উত্তর কত আসতে লাগবে, -5। তো এখন আবার আগের মতো প্রসেস করব, যে সংখ্যা দুটো এক সাইডে আর নাম ভেরিয়েবলটা এক সাইডে। তো ভেরিয়েবল এখানে x আছে, তো x লেফট হ্যান্ডের সাইডে আছে, লেফট হ্যান্ড সাইডে রাখলাম। রাইট হ্যান্ড সাইডে -5 আছে, আগে -5কে বসবো, আগে 18কে আনবো না, আগে -5 রাইট হ্যান্ড সাইডে আছে, ওকে আগে বসিয়ে নিই, তারপরে 18কে নিয়ে যাবে। এখন 18কে নিয়ে আসবো, +18 আছে, সাইড চেঞ্জ করলে হয়ে যাবে -18। এখন হয়ে যাবে x = -5 -18, মাইনাসে প্লাস, বাট সাইন থাকবে মাইনাস। তো 18 + 5 23। তো অ্যান্সার হয়ে যাবে 23। তো এখানে আমরা লিখে দিতে, সুতরাং অন্য সংখ্যাটি হবে -23 শেষ অঙ্ক। এর পরের প্রশ্ন আমাকে দিয়েছে -23 সঙ্গে কত যোগ করলে যোগফল 0 হবে? এটা খুবই একটা সহজ প্রশ্ন। -23 সাথে কি যোগ করলে 0 হবে? -23 সাথে +23 যোগ করলে 0 হবে। এটা আমরা আগেও পেয়েছি। যে কোনো একটা ঋণাত্মক সংখ্যার সাথে যদি আমরা সেই সংখ্যাটির ধনাত্মক ফর্মটাকে যদি যোগ দিয়ে দিই, এটা অবভিয়াসলি কি আসে যায়, 0 আসে। তো অ্যান্সার কি হয়ে যাবে, মাইনাস, লেখার সময় আমরা লিখব -23 সঙ্গে বা সাথে 23 যোগ করলে যোগফল 0 হবে। শেষ। আর এটা লেখানোর দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। নেক্সট বলেছে আমাকে দুটো অখণ্ড সংখ্যার যোগফল -40, তাদের একটি সংখ্যা -20 হলে অন্যটি কত হবে? 16 নম্বর প্রশ্নটা আর 14 নম্বর প্রশ্নটা অলমোস্ট সেম টু সেম প্রশ্ন, জাস্ট প্লাস মাইনাসের ব্যাপার। এখানে বলেছে দুটো অখণ্ড সংখ্যার যোগফল -48। আগে বুঝে নিই। সাপোজ ধরে নিলাম অখণ্ড সংখ্যা যে কোনো দুটো আছে, সাপোজ x আর y, তাদের যোগফল, তো যোগফল কত আসবে, অ্যান্সার -40। তাদের একটি সংখ্যা -20, তো একটি সংখ্যা যেহেতু -20 বলছি, তো একটি সংখ্যা -20 নিয়ে নিই আমরা, -20। তো অন্যটি কত, তো আমাকে y এর ভ্যালু বের করতে বলছে, y বা x বা a বা b যে কোনো একটা কিছু বসালেই হবে এখানে। তো সেম আগের মতনই প্রসেসে করবো অঙ্কটা। আমরা লিখব দুটো অখণ্ড
সংখ্যার যোগফল সমান -48। একটি সংখ্যা সমান -20 ধরি অন্য সংখ্যাটি সমান 1 ধরে নিলাম। প্রশ্ন মতে -20 প্লাস x ইজিক্যাল টু -48 কি হয়ে যাবে? সেম, এটা নাম্বার আর এটা নাম্বার, তো নাম্বার দুটোকে এক সাইডে, তো এটা তো রাইট সাইডে আছে, জাস্ট 20টাকে আমি রাইট সাইডে নিয়ে যাবো আর এক্সটা নিজের পজিশনেই থাকবে, মানে লেফট হ্যান্ড সাইডে থাকবে। তো x ইজিক্যাল টু হয়ে যাবে, আগে -48 লিখবো, এখন -20কে নিয়ে যাবো, হয়ে যাবে +20। সুতরাং x ইজিক্যাল টু হয়ে গেলো 28, বাট 48 থেকে 20 চলে গেলো, থাকলো 28, বাট বড় সংখ্যার আগে মাইনাস তো হয়ে যাবে -28। এখন লিখবো, সুতরাং অন্য সংখ্যাটি হবে -28। ঠিক, এখন 17 নম্বরের প্রশ্নগুলো আমরা সলভ করব। 17 নম্বরে বলেছে সংখ্যা রেখায় ব্যবহার করে মান নির্ণয় করো। সংখ্যা রেখা আগেও জানি আমরা, এটাকে সংখ্যা রেখা বলা হয়, যে মিডিলে থাকবে 0, 0-র রাইট সাইডে থাকবে সব পজিটিভ নাম্বারস ধনাত্মক সংখ্যা, লেফট সাইডে থাকবে সব নেগেটিভ নাম্বারস ঋণাত্মক সংখ্যা। এখন এটাকে ব্যবহার করে আমরা যোগ বিয়োগ করতে হবে। তো 1 নম্বর প্রশ্ন আমাকে কি বলেছে? +5 আর মাইনাস, তারপরে আবার আন্ডার ব্র্যাকেট +3। তো যেহেতু প্রথমে দেখো +5 আছে, তো আমি প্রথমে কি করবো, এরকম সবগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা সংখ্যা রেখা বানাতে হবে। আমি একটাতেই করে দেখাচ্ছি সবগুলোকে। 17-এ 1 নম্বর বলছে +5, তো +5 যখন বলবে তখন আমরা এখানে দেওয়া আছে +5, +5 কোনটা হবে? এখানে এরকম করে দাগ দিব, দাগ দিয়ে এখানে গোল দিয়ে দেবো +5, এটা অ্যারো সাইন দিয়ে দেখিয়ে দেবো যেটা +5 আমি হাসলাম। এখন কি করতে বলছে? +3 দেওয়া আছে, কিন্তু এখানে মিডিলে দেখো মাইনাস আছে, মাইনাস হলে কি হবে? এটা যেহেতু ব্র্যাকেট মানে কি ইনটু সাইন আগে বলেছি, তো প্লাসে মাইনাসে মাইনাস, ইনটুর ক্ষেত্রে যেটা আমরা বলবো সেটাই আমাদের লিখতে হবে। তো প্লাসে মাইনাসে কি হয়ে গেলো? এটা অ্যাকচুয়ালি মাইনাস হয়ে গেলো, তার মানে কি -3। এইখান থেকে আমরা আবার কি করবো? 3 ঘর পিছিয়ে যাব। তো 3 ঘর পিছিয়ে গেলে কি হলো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, তো কি হয়ে যাবে? -3 এটা। তো এখন যেটা আলটিমেট অ্যান্সার কত আসলো? আমার 2 আসলো, এই 2টাকে আমরা রাউন্ড করে দেবো। তো অঙ্ক শেষ। নেক্সট 17-2 নম্বরটা আমাকে বলেছে +6 প্লাস আন্ডার ব্র্যাকেট -5। তো এটাও সেম টু সেম আগেরটার মতনই। প্রথমে দিয়েছে +6, তো আমরা আগে +6-এ যাই। +6 কোথায় থাকে? এটা, তো এখানে +6-এ আগে যাই, গেলাম +6-এর ঘরে। এখন বলেছে -5, এখন সেম কথা, এই ব্র্যাকেট মানে কি ইনটু, তো প্লাসে মাইনাসে মাইনাস, ইনটু গেছে, মুখে বলেছে মাইনাস, তো মাইনাসই হবে। তো -5 মানে কি হবে? পিছাতে লাগবে। -5 মানে যত লেফট সাইডে যাই ওটা হলো মাইনাস, আর রাইটে গেলে ওটা হয় প্লাস। তো এখানে -5 বলেছে, তো -5-এ যাই, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, তো -5 কোথায় এসে যাবে? এখান থেকে এইখানে। তো রেজাল্ট কত আসলো? 1। তো এই 1টাকে আমরা রাউন্ড করে দিই, অঙ্ক শেষ। নেক্সট 3 নম্বরটা আমাকে বলেছে -6 মাইনাস +5। প্রথমে দিয়েছে কত? -6, তো -6 কোথায় আছে? -6 লেফট সাইডে থাকবে, এটা হলো -6। তো প্রথমে আমরা -6-এ যাব, গেলাম -6-এ, এটাকে রাউন্ড করে দিই। এখন বলেছে মাইনাস, তারপরে আবার +5, তো প্লাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাসে মাইনাসে যেহেতু ইনটু আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তো -5। -5 মানে কি আরও 5 দিতে হবে, তো আরও 5 আমরা যাই, তো 1 2 3 4 5। তো যেহেতু আমাকে প্লাসে মাইনাসে এখানে কি হয়ে গেলো? এটা এখন +5 থাকবে না, হয়ে গেলো -5। তো -5 যেহেতু থাকবে, তো আমি তো অলরেডি এখানে এই পজিশনে আমি এসে গেছি। এখন আবার -5 যেহেতু বলছে, তখন আমরা এই সাইডে আসবো না। তখন যদি +5 বলতো তাহলে আমি এই সাইডে আসতাম, মানে রাইট সাইডে আসতাম। তো যখন মাইনাস থাকবে তখন আমি সবসময় লেফটের দিকে যাব, আর যখন প্লাস থাকবে তখন আমি সবসময় রাইটের দিকে আসবো। তো এখানে -5 বলেছে, তো আমি আরও লেফটের দিকে যাবো, 5 ঘর, কয় ঘর যাবো? 5 ঘর, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তো কি হয়ে যাবে? এখান থেকে আবার
5 বার উপরে দিলেও হবে, ছেদ দিলেও হবে। তো এখানে গেলাম। তো এই আল্টিমেট রেজাল্ট কি -11, এই -11টাকে আমরা ভুল করে দেবো, অঙ্ক শেষ। নেক্সট 4 নম্বর যে -8 প্লাস -3। এখানে বলেছে কি -8, তো -8 আগে প্রথমে যাব। তো -8 কোথায় থাকবে? লেফট সাইডে এটাও। তো লেফট সাইডে আমরা -8 এর ঘরে যাই আগে, গিয়ে এটাকে রাউন্ড করে দিই। এখন আবার কি বলেছে? -3। এখন আবার সেম প্লাসে মাইনাসে -3, এখানে ইনটু আছে, তো প্লাসে মাইনাসে এটা কি হবে? এখন -3 হয়ে যাবে। তো -3 মানে কি? আবার সেই লেফটে যেতে হবে। কয় ঘর লেফটে যেতে বলছে? 3 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তো আমরা -3 3 ঘর লেফটে দিই। তো আল্টিমেট রেজাল্ট কত আসলো? -11। তো এটাকে আমরা রাউন্ড করে দেবো, অঙ্ক শেষ। তারপর নেক্সট প্রশ্ন 18 নম্বর, নিচের উক্তিগুলো শুদ্ধ না অশুদ্ধ লেখো। 1 নম্বর আমাকে দিয়েছে -6 প্লাস 23 প্লাস -2। তারপরে এটা এই লেফট হ্যান্ড সাইডের সাথে এই রাইট হ্যান্ড সাইড যে আছে এটা ম্যাচ হয় কি না হয় সেটা দেখতে হবে। তো এটাকে রাফে আমি এটা এইসব জেনারেলি 1 মার্কসের বা 2 মার্কসের আসে। ডাইরেক্টলি অ্যান্সার লিখলে হলে শুদ্ধ না অশুদ্ধ ডাইরেক্ট লিখলে। বাট কীভাবে অ্যান্সারটা বের হয় সেটা রাফে কীভাবে করতে হয় সেটা আমি দেখাই। তো সাপোজ 18-এর 1 নম্বরটা। 18-এর 1 নম্বরটা কী দিচ্ছি? আগে লেফট হ্যান্ড সাইডটা আমি লিখে নিই। লেফট হ্যান্ড সাইডে কী কী আছে? -6 আন্ডার ব্র্যাকেট প্লাস 23 প্লাস -2। তো প্রথম আমার কাজ থাকবে ব্র্যাকেটগুলোকে উঠানো। তো এটা হলো LHS লেফট হ্যান্ড সাইড। আগে ব্র্যাকেটগুলোকে উঠিয়ে দিই। -6 প্লাস 23, এখানে ব্র্যাকেট মানে ইনটু আছে, তার মানে প্লাসে মাইনাসে মুখে বলবো মাইনাস, তো মাইনাসই লিখবো। এখন আগে কি করবো? আগে যেটা কমন সাইন থাকে সেগুলোকে আগে লিখতে হয়। এখানে দেখো -6 আর এখানে -2। তো কমন সাইন আছে, এটা তো মাইনাস আছে, এটা তো মাইনাস আছে, তো এই দুটাকে আগে করে নিই। তো মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস, বাট সাইন কি থাকতো? মাইনাস। তো -8 আর প্লাস 23। তো এখন কি হবে? 23 থেকে 8 প্লাসে মাইনাসে কি হয়? -23 থেকে 8 চলে গেলে থাকলো কত? 15। আর বড় সংখ্যা থাকবে প্লাসে, তো প্লাস। তো এখন আমরা করবো রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে আমরা পেয়ে গেলাম 15, আর রাইট হ্যান্ড সাইডে দেখি আমরা কত পাই। -2 আন্ডার ব্র্যাকেট প্লাস -6 প্লাস 23। আগে কি কাজ? ব্র্যাকেট উঠানো। -2 এখানেও সেম, এখানে ইনটু আছে, তো প্লাসে মাইনাসে -6 প্লাস 23। কমন সাইন যেসব আছে, এই দুটো কমন সাইন আছে, এই দুটোকে আগে করি। মাইনাসে মাইনাসে প্লাস, বাট সাইন থাকবে -6 প্লাস 2 8 প্লাস 23। তো 23 থেকে 8 চলে গেলো, প্লাসে মাইনাসে মাইনাস থাকলো কত? 15। বড় সংখ্যা প্লাসে, তো প্লাস। তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কী হয়েছে? ম্যাচ হয়ে গেছে। তার মানে এই উক্তিটি কী হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। 1 নম্বরটা হয়ে যাবে শুদ্ধ। তো এইসব করার দরকার নেই, জাস্ট আমি বোঝানোর জন্য পড়ে। নেক্সট প্রশ্ন 2 নম্বর দিয়েছে। তো 2 নম্বরও সেম। আমি আগে লেফট হ্যান্ড সাইডের যে পোর্শনটা সেটার আগে সলভ করব, তারপরে রাইট হ্যান্ড সাইডের যে পোর্শনটা সেটা আগে সলভ করব, তারপরে দেখবো যে অ্যান্সার দুটো একই আসছে কিনা। যদি একই আসে তো শুদ্ধ, একই না আসে অশুদ্ধ। তো প্রথমে লেফট হ্যান্ড সাইডে কী আছে লিখি। 16 -15 প্লাস -7। এখন আমরা আগে ব্র্যাকেটের কাজ করব। 16 থেকে 15 চলে গেলে থাকলো কত? 1। বড় সংখ্যায় প্লাসে, তো প্লাস বসবে। আর এখানে ব্র্যাকেটটাকে উঠায় দেবো। উঠায় দিলে কি হবে? +6 আর -7। তো প্লাসে মাইনাসে মাইনাসে, এখানে যেহেতু ইনটু আছে, যেটা মুখ দিয়ে বলবো এটাই হবে। প্লাসে মাইনাসে মাইনাস তো বলেছি, তো মাইনাসই লিখবো। তারপরে 7 প্লাসে, এটা প্লাসে আছে, কিছু নাই মানে এটা প্লাসে আছে। প্লাসে মাইনাসে মাইনাস, কিন্তু বড় সংখ্যার আগে মাইনাস আছে, তো মাইনাস বসবে। তো 7 থেকে 8 কেটে গেলো, থাকলো 6। এটা হয়ে গেলো লেফট হ্যান্ড সাইডে আসলো -6। এখন আমরা কি করি? রাইট হ্যান্ড সাইডে দেখি কত আসো। রাইট হ্যান্ড সাইডে কি আছে? 16 মাইনাস থার্ড ব্র্যাকেট, সরি সেকেন্ড ব্র্যাকেট 15 প্লাস -7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সেম আগে ব্র্যাকেটের কাজ। 16 মাইনাস, আগে কি করবো? এই ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠিয়ে দিই। ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠিয়ে দিলে কি হবে? সেকেন্ড ব্র্যাকেটটা হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট 15 প্লাসে মাইনাসে -7 ব্র্যাকেট ক্লোজ। 16 মাইনাস 15 থেকে 7 চলে গেলো, থাকলো কত? 12। তার আগে প্লাস আছে, তো প্লাস বসবে। 16 থেকে 12 চলে গেলো, থাকলো 4। আর বড় সংখ্যার আগে প্লাস আছে, তো প্লাস। তো এখন কি এলো? লেফট হ্যান্ড সাইডে আসছে কত? -6, রাইট হ্যান্ড সাইডে কত আছে? +4। তার মানে দুটো ম্যাচ হয়নি। তো কি লিখবো আমরা? লেফট হ্যান্ড সাইড নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তো মিলে নাই যদি, তাহলে এটা কি হয়ে যাবে? অশুদ্ধ।
3 নম্বর প্রশ্ন আমাকে বলেছে স্বাভাবিক সংখ্যাগুলো বিয়োগ সাপেক্ষে আবদ্ধ। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1, 2, 3, 4, 5 এরকম করে কন্টিনিউ চলে যাবে আপ টু ইনফাইনাইট, মানে আমরা জানি না কত অবধি যাবে। তো বলছে যে স্বাভাবিক সংখ্যাগুলো বিয়োগ সাপেক্ষে আবদ্ধ। তো এগুলা কি বিয়োগ আছে নাকি এগুলাতে? না। বিয়োগগুলো হয়ে গেলে -1, -2 এসব কি হয়? এসব অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে। এসব তো স্বাভাবিক সংখ্যা না। তার মানে উত্তরটি কি হয়ে যাবে? অশুদ্ধ। 4 নম্বর প্রশ্ন আমাকে বলেছে 0 ও -670 র মধ্যে -670 বল। তো আমি একটা সংখ্যা রেখা টানি 4 নম্বরটা। এটা 0। তো 0 র লেফট সাইডে হবে -670 কোনো একটা জায়গায়। এখানে -670 লেফট সাইডে কোনো একটা জায়গায় গিয়ে আসবে -670, পজিটিভে তো আসবে না, ডান সাইডে আসবে না, কারণ ডান সাইডে ধনাত্মক বসে। এটা যেহেতু ঋণাত্মক দিয়েছে -670 টা, তো এটা কি হবে? লেফট সাইডে বসবে কোনো একটা জায়গায়। তো আর আমরা জানি 0 র যত লেফট সাইডে যেতে থাকি আমরা, অতই সংখ্যা ছোট হতে থাকে। -670 কি বড় হবে? হবে না। হবে কি? 0 টা বড় হবে। -670 টা অনেক ছোট 0 থেকে। কারণ 0 টা -670 রাইট সাইডে আছে সংখ্যা রেখায়। তাই 0 টা বড়, -670 টা ছোট হবে। তো এটা কি হয়ে যাবে? অশুদ্ধ। নেক্সট 5 নম্বর প্রশ্ন। প্রশ্নটায় বলেছে যে বিয়োগ প্রক্রিয়াতে ক্রমবিনিময় বিধি আর সহযোগ ধর্মবিধি যে ছিল আর বিধি যখন আমি দিয়েছিলাম, এই দুটো বিধি কার্যকারী হয় না। ক্রমবিনিময় বিধি কি ছিল? ক্রমবিনিময় বিধিটা ছিল a - b নট ইজ ইকাল টু b - a। এটা বুঝিয়েছিলাম যে a - b যদি করি তাহলে b - a কখনো আসে না। দুটো সাইড কখনো ইকুয়াল আসে না। তো এটা ঠিক আছে, ঠিক বলেছে। তারপরে দেখি সহযোগ ধর্মবিধি। সহযোগ ধর্ম। সহযোগ ধর্ম কি ছিল? a - b - c ইজ ইকাল টু a - b c - c। এখানেও নট ইজ ইকাল টু। তো এখানেও আমি আগে করে দেখিয়েছিলাম, আগের ভিডিওতে আছে যে এসবের যদি ভ্যালু পুট করি আর এখানেও যদি সবগুলো ভ্যালু আমি সেম ধরে পুট করি, তাহলে দু সাইডে ইকুয়াল আসে না। তার মানে বিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ক্রমবিনিময় বিধি আর সহযোগ ধর্মবিধি কার্যকারী হয় না। কিন্তু এটা আবার যোগের ক্ষেত্রে কিন্তু কার্যকারী হয়। এখানে যদি বিয়োগ না দিয়ে যোগ দিয়ে দিত তাহলে কিন্তু কার্যকারী হতো। তো এটা কি হয়ে যাবে? শুদ্ধ। কার্যকারী হয় না বিয়োগের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে কার্যকারী হয়। তাহলে আজকের ভিডিও এতটুকুই থাকলো। নেক্সট ডে আমরা 1.2 চ্যাপ্টারগুলো পড়ব। থ্যাংক ইউ।